জনসংখ্যা পৃথিবীর অনেক দেশের জন্যই আশীর্বাদ, আবার অনেক দেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যেই কাজ করে পপুলেশন সায়েন্স। বিশ্বের কোন অঞ্চলে কত মানুষ, সামনের বছরগুলোতে কত জনসংখ্যা বাড়বে, তাদের খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের চাহিদাটা কেমন হবে, এই সকল জিনিসের সাংখ্যিক হিসেবটা কিভাবে করা হবে, এই সব কিছুর উত্তর মিলবে পপুলেশন সায়েন্স সাবজেক্টটাতে। জনসংখ্যা ও পরিসংখ্যানগত সকল প্রকার তত্ত্বীয় ও ফলিত জ্ঞান দেওয়া হয় এই প্রোগ্রামের কোর্সগুলোতে। আদমশুমারি, সম্পদের যথাযথ ডিস্ট্রিবিউশন, জনসংখ্যার উন্নয়নের জন্য নীতিমালা প্রণয়ন, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রশিক্ষণ মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে এখানে দেওয়া হয়। এছাড়াও জনসংখ্যা সম্পর্কিত সকল বিষয়বস্তু যেমন ফার্টিলিটি, আয়ু, মাইগ্রেশন, স্বাস্থ্য, লিঙ্গীয় সমস্যাদি ও পারিপার্শ্বিক বিষয়গুলো এই সাবজেক্টে পড়ানো হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ 1998 সালে UNFPA এর অর্থায়নে যাত্রা শুরু করে। প্রথমে কেবল মাস্টার্স প্রোগ্রাম থাকলেও পরবর্তীতে ব্যাচেলর প্রোগ্রাম সংযোজন করা হয়। এই বিভাগে বছরে 2 সেমিস্টারে মোট 4 বছরের কোর্স করানো হয়। বিভাগে শিক্ষক আছেন 15 জন, যাদের অনেকেই দেশ বরেণ্য গবেষকও। মানবিক থেকে 14 ও বিজ্ঞান থেকে 26, মোট 40 জন শিক্ষার্থী এই বিভাগে প্রতি বছর ভর্তি হতে পারেন। ডেমোগ্রাফি নলেজের কদর সারা বিশ্বেই রয়েছে। যে কোনো এনজিও, জাতিসংঘ ও এর অঙ্গ সংস্থানগুলোতে কাজের বিশেষ সুযোগ রয়েছে এখান থেকে। একই সাথে সরকারি চাকরির ক্ষেত্রেও রয়েছে বেশ প্রাসঙ্গিকতা। এই বিভাগে মাঠকর্মে বিশেষ গুরুত্ব রয়েছে। চতুর্থ বর্ষে একটি মনোগ্রাফ করতে হয়, যা স্নাতকের একটি বিশেষ অংশ। ফলে এই বিভাগের শিক্ষার্থীরা গবেষণার হাতেখড়ি এখান থেকেই শুরু করতে পারে। সাধারণত এই বিভাগে পড়তে হলে মানবিক থেকে 1000তম, বিজ্ঞান থেকে 800তম হওয়া সেফ বলা যায়। গত বছর মানবিক থেকে সর্বশেষ 864তম ও বিজ্ঞান থেকে সর্বশেষ 851তম পজিশনে এই বিভাগে ভর্তি হওয়া গেছে। বিভাগের পড়াশোনার পাশাপাশি এখানে ডাটা কালেকশন, সার্ভে ইত্যাদি কাজের সুযোগ রয়েছে। এছাড়া পরিসংখ্যানগত প্রোগ্রামিং ও ডাটা অ্যানালাইসিসের মতো স্কিল জানা থাকলে সেসব কাজেও পড়াশোনার পাশাপাশি যুক্ত হওয়া সম্ভব।